কৃষক শ্রমিক মাঝি মাল্লা শিশু কিশোর যুব বৃদ্ধ সবাই নারী পুরুষ ন্যায্যতা পাবে, মূল্য পাবে, ইনসাফ পাবে, ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠিত হবে। আজকের উপস্থিতি প্রমাণ করে আগামীদের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। 12 তারিখ নির্বাচন, ভেলোর যুদ্ধ। এই যুদ্ধে ইনসাফকে জয় করতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করতে হবে। সেই জন্য গণভোটে হাঁ দিতে হবে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি থাকলেই হবে না, এর পিছনে কিন্তু রাজি হওয়ার পিছনে তো কাজ আছে ইনশাআল্লাহ। রাজি হওয়ার আগে কিছু থাকে না, যখন রাজি হয়ে যান আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, সাথে সাথে আপনার উপর অনেক কিছু বর্তান। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই যে নির্বাচন, এটা কি আপনাদের মনোনীত একটি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, তারা নির্বাচন করা আপনারা সবাই মোড়ল, সবাই দাঁড়িপাল্লা প্রার্থী। এই বোঝা নেবেন তো? ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে আমাকে বোঝা দিয়েছেন মাথায়, এই বোঝা নিয়ে ঘুরতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঝলে ঝলে, পাড়া মহল্লায়, অলিতে গলিতে। সেই প্রান্তিক জনপদের খবর আমার কাছে আছে। ওই আহাজারি মায়ের আর্তনাদের কথা আমার কানে ভাসে। ওই যে অটিস্টিক শিশু আজকে যে অবহেলার পাত্র হয়ে ঘরে পড়ে আছে, সেই শিশুর কান্না আমার চোখে ভাসে। মুক্তি চাই আমরা। দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি করে, আর আমার দেশে শিশু জন্মগ্রহণ করে ঋণ নিয়ে, এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে। আমাদের দেশ বাঁচাতে হবে। এই দেশ বাঁচানোর জন্য এই দুর্নীতিবাজ চোর ডাকাতদের কবর রচনা করার জন্য আগামীতে জেগে উঠতে হবে। আপনাদের রাজি আছে? সবাই আমরা গণভোটে হওয়া বলবো, দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ। আশা করছি আপনাদের সব দুঃখ লাঘব হবে ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমান মানবিক বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। এখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম উপেক্ষা করে সবাই ন্যায্যতা পাবে, সবাই মূল্য পাবে, সবাই মর্যাদা পাবে, সবাই তার সম্মান নিয়ে বেঁচে থাকবে। এরকম পরিবেশ নিশ্চয়তা দেওয়ার জন্যই আমাদের আয়োজন। আমরা আপনাদের হয়ে কাজ করতে চাই, শাসক নয়। আর শাসক দেখতে চাই না, আমরা সেবক দেখতে চাই। এই বড় বড় চেয়ার আমাদের জন্য না, এই চেয়ার জনগণের। আমি বড়দের সেই অট্টালিকার ভিআইপি আর বিশেষ ব্যক্তিদের এমপি হতে চাই না। আমি সাধারণ বুখানাঙ্গা মানুষের এমপি হতে চাই, ওই রিক্সাওয়ালার এমপি হতে চাই। আমি রিক্সাওয়ালাকে সালাম দিয়ে নিজেকে গর্ববোধ করি যে আমি একজন রিক্সাওয়ালাকে সালাম দিতে পেরেছি, যার ঘাম জড়ানো সেই অর্থ দিয়ে তার পরিবার চলে, যার হালাল ইনকামে তার সংসার চলে, সেই রিক্সাওয়ালাকে আমি সালাম দিয়েছি। সো আমি সৌভাগ্যবান। আমি কোন দুর্নীতিবাদ, লুটেরা, ঘুষখোর, সুদখোরকে আমি সালাম দেই নাই। আমি দিয়েছি ওই কৃষককে যে সারাদিন রোদে পড়ে আর বৃষ্টিতে ভিজে মানুষের আহারের জন্য সারাদিন কাজ করে। ওই কৃষকের কঙ্কাল দেহ দেখলে অনেক বেশি কষ্ট হয়। ওই কৃষকদের ন্যায্যতা নাই। ওই মধ্যস্বত্বভোগীরা ওই কৃষকদের বীজ, কীটনাশক, বিনামূল্যে দেওয়ার সার
অন্য জায়গায় বিক্রি করে। আমি মেজর আক্তারকে বলবো, আপনিও এমপি ছিলেন, দেখেছেন, আপনি একদিন বলেছেন শাহিদার পার নাই। আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কবুল করে, আপনারা কি মনে করেন আমাদের শাহিদার গুলো কি ভালো না? বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী অথবা কোন প্রকার আপনার একজন সহযোগী কোন প্রকার চাঁদাবাজির সাথে জড়িত আছে, দুর্নীতির সাথে জড়িত আছে, মানুষকে ধমক দিয়ে কথা বলে, সালাম দেয়, কি দেয়? তাদের দ্বারা কি অন্যায় করা সম্ভব? আমি বিশ্বাস করি আমি যতটুকু না ভালো, এর চেয়ে ভালো আমার শাহিদা। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের মতামত নিয়ে আগামী দিনে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের উন্নয়নমূলক কাজগুলো হাতে নেব ইনশাআল্লাহ। কেউ চাঁদা নেওয়ার জন্য ওই রাস্তায় ঠিকাদারের সামনে দাঁড়াবে না। আমি বললাম কেউ কমিশন বাণিজ্য করবে না, ওই টেন্ডারবাজির জন্য কেউ ইউনো অফিসে ধর্ণা দিবে না ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি এগুলো নিশ্চয়তা আপনাদেরকে দেব। সুন্দর একটা কল্যাণময় কোঠিয়াদি পাখন্দে করব যদি আল্লাহ পাক আমাকে কবুল করে। মানুষটা তো ছোট, কিন্তু আমার জনগণ তো ছোট না, জনগণের মন অনেক বড়। 2014 সালের 23শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কারেন্টের বাতি মার্কা, যার কোনো পরিচয় কখনো মানুষ জানতো না, একটা অপরিচিত মার্কায় যে মানুষ